ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করে দেখাবো। তো আপনারা দেখুন সেটা ধৈর্য সহকারে। আর কেন কি এখন গরমের টাইম, তো ঝিঙে দিয়ে এই ঝোলটা খুবই সুস্বাদু লাগবে আপনাদের। তো আপনারা দেখবেন আমি কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো দেখুন। আমি কাতলা মাছ নিয়েছি, দেখুন। আর এটা হচ্ছে ঝিঙে, এইটা দিয়ে আমি ঝোল করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখন দেখুন 1 টেবিল স্পুন আমি নুন নিচ্ছি আর 1 টিস্পুন আমি হলুদ মাখাচ্ছি। এটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। তারপর আপনাদেরকে আমি পুরো রান্নার প্রসেসটা দেখাবো। দেখুন সবজিগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি, ঝিঙেটাকে। আর এটা একটা পেঁয়াজ বড় সাইজের নিয়ে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি। এখন দেখুন এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দেব। এখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেবো। আমি এখন এর মধ্যে তেজপাতা দুটো, একটা দেখুন মানে দালচিনি আর 3টে এলাচ থেঁতো করে দিয়েছি। আর এখন দেব 1 টিস্পুন আমি কালো জিরে দিচ্ছি, 1/2 টিস্পুন আমি হিং দিচ্ছি। এরই সঙ্গে মেশাবো। দেখুন আমি এইভাবে আলুটা কেটে রেখেছি, একটা আলু নিয়েছি। আমি এর মধ্যে দেখুন একটু খেজুরের গুড় 1 টিস্পুন আমি একটু মেশাচ্ছি। এতে কালারটাও ভালো আসবে, আর যারা চিনি খান না তাদের জন্যও ভালো। এইভাবে একটু খেজুরের গুড় মিশিয়ে দেবেন। এখন আমি দেখুন ঝিঙেগুলোকেও মিশিয়ে দেবো এর মধ্যে, যেন পেঁয়াজটা বেশি লাল না হয়, তাহলে পুড়ে যাবে। আর এইভাবে আপনারা ঘরে করে খাবেন এই গরমের টাইমে, অতি সুস্বাদু, আর পেটও ঠান্ডা থাকবে। মধ্যে দেখুন এরই সঙ্গে রসুন, এটা 1 টিস্পুন, আর 1 টিস্পুন আমি আদা বাটা, এটাও মিশিয়ে দেব, দিয়ে কষতে থাকবো। এর মধ্যে আমি দেখুন টমেটোটাও মিশিয়ে দেব। 2টো টমেটো রয়েছে এর মধ্যে, মিডিয়াম সাইজের, এইভাবে কুচি করে কেটে রেখেছি। এখন আমি এর মধ্যে দেখুন একটু মশলা মিশিয়ে দেব। 1/2 টিস্পুন আমি হলুদ দিচ্ছি, 1/2 টিস্পুন দেখুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টেবিল স্পুন আমি নুন দিচ্ছি, 1 টেবিল স্পুন আমি ধনের গুঁড়ো দিচ্ছি,
আর 1 টেবিল স্পুন আমি জিরের গুঁড়ো মেশাচ্ছি, আর এটা 1/2 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু এর সঙ্গে দেখুন কষবো। এটার মধ্যে জল মেশাবেন না এখন, তাহলে ঝিঙের থেকে জল বেরোবে অনেক। আর দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও মিশিয়ে দেব। এখন আমি সামান্য দেখুন জল দেবো এর মধ্যে, দিয়ে একটু কষবো। আর একটু ফুটে উঠলে আমি জল দিয়ে দেব। এখন দেখুন আমি জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কতটা খাবেন ঝোল সেই হিসেবে। আমি এটা 1 মগ পুরো দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে মিশিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে, দেখুন। দিয়ে 10 মিনিট রেখে দেব, তাহলেই হয়ে যাবে। দিয়ে এরকম একটা আপনারা যে কোনো ঢাকা দিয়ে দেবেন, দিয়ে 10 মিনিট হতে দেবেন। দেখলেন তো ঝিঙে দিয়ে আর কাতলা মাছের ঝোল কত সহজে হয়ে যায়। আর এই টাইমে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট লিখতেও ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন, আর এইভাবে গরমে আপনারা বানিয়ে খেতে থাকুন। আর এখন আমি দেখুন এটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা মিশিয়ে এটা বন্ধ করে দেবো।